হাব ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ এবং বহু বাস ভাঙচুরের ঘটনা। গতকাল সন্ধ্যার দিকে বরিশালের গুরুত্বপূর্ণ এলাকা নথুল্লাবাদ বাস টার্মিনাল ও সংলগ্ন সড়কগুলোতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার সূত্রপাত হয় যখন কয়েকজন শিক্ষার্থী দাবি করেন তারা ছাত্র পরিচয়পত্র দেখিয়েও হাব ভাড়া পাচ্ছেন না। এ নিয়ে তাদের সঙ্গে একদল বাস শ্রমিকের তর্ক-বিতর্ক শুরু হয়, যা অল্প সময়ের মধ্যেই বড় আকার ধারণ করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী প্রথমে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপর পরিস্থিতি দ্রুত সংঘর্ষের রূপ নেয়। শিক্ষার্থীরা অভিযোগ করেন শ্রমিকরা তাদের সঙ্গে অভদ্র আচরণ ও মারধরের চেষ্টা করে। অন্যদিকে শ্রমিকদের দাবি শিক্ষার্থীরাই প্রথমে উত্তেজিত হয়ে ধাক্কাধাক্কি শুরু করে। সংঘর্ষের এক পর্যায়ে আশেপাশে থাকা আরও শিক্ষার্থীরা ঘটনাস্থলে ছুটে আসে এবং কিছুক্ষণ পরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ সময় একাধিক বাসে ভাঙচুর চালানো হয়। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী কিছু সূত্র অর্ধশতাধিক বাস ক্ষতিগ্রস্ত হওয়ার কথা বললেও অন্য সূত্র বলছে ভাঙচুরের সংখ্যা ৪ থেকে ৫টি বাসের মতো। সুতরাং বাস ভাঙচুরের সংখ্যা নিয়ে ভিন্ন মত পাওয়া গেছে, তবে সংঘর্ষ যে হয়েছে তা একাধিক নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিতভাবে প্রকাশ পেয়েছে। আহতদের বিষয় তথ্যেও রয়েছে ভিন্নতা। কিছু প্রতিবেদনে বলা হয়েছে ২৫ থেকে ৩০ জন পর্যন্ত আহত হয়েছেন, আবার অন্য কিছু রিপোর্টে বলা হয়েছে প্রায় ৫০ জনের মতো আহত হওয়ার আশঙ্কা রয়েছে। চোখে মুখে আঘাত, মাথায় কাটা এমন অনেককেই স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিতে দেখা গেছে। ঘটনার পরপরই পুলিশ ও প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ বলেছে দুই পক্ষকেই শান্ত করা হয়েছে এবং অবস্থান স্বাভাবিক করতে কয়েক দফা টিয়ার শেল ও লাঠিচার্জের প্রয়োজন হয়েছে। এদিকে সাধারণ শিক্ষার্থী দাবি করছেন তারা দীর্ঘদিন ধরে হাব ভাড়া সমস্যার সমাধান চান, কারণ অনেক সময় বাস শ্রমিকরা তাদের কাছ থেকে পুরো ভাড়া আদায় করার চেষ্টা করেন। অন্যদিকে বাস শ্রমিকদের অভিযোগ হাব ভাড়া বিষয়ে সরকারি নির্দেশনা স্পষ্ট নয় এবং অনেকে ছাত্র পরিচয় দেখালেও যাচাইয়ের সুযোগ থাকে না। পরিস্থিতি আরও খারাপ এড়াতে আজ পুরো এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে নথুল্লাবাদ এবং আশেপাশের সড়কগুলোতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও শিক্ষার্থী ও শ্রমিক উভয় পক্ষের মধ্যে উত্তেজনা এখনও কাটেনি। এই ঘটনার সত্যতা বিষয়ে আমাদের বিডি নিউজ ৭১ টিম যাচাই করে দেখেছে। সংঘর্ষ ঘটেছে, একাধিক মানুষ আহত হয়েছেন এবং বাস ভাঙচুরের ঘটনাও নিশ্চিত। তবে ক্ষতির পরিমাণ নিয়ে সংবাদ মাধ্যমগুলোর তথ্য এক নয়। আমরা এই ঘটনার আরও আপডেট আপনাদের জানাতে থাকব। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা এবং হাব ভাড়া নিয়ে সরকার নতুন করে কোনো নির্দেশনা দেবে কিনা তাও সামনে জানার অপেক্ষা। এটিই ছিল আজকের প্রধান সংবাদ। আমি বলছি বিডি নিউজ ৭১ থেকে। ধন্যবাদ সবাইকে।